আমি দেখলাম আসলে এভাবে সস্তায় কি দেওয়া যায়। তো আমি এটার বিকল্প অনলাইনে অনেক চার্জ করলাম। পরবর্তীতে আমি একটা ব্র্যান্ড দেখলাম, কিন্তু বাংলাদেশে কেউ এই মেশিনটা ইম্পোর্ট করে না। এই মেশিনটার পজিটিভ দিক হলো কালি লাগলে মানে কালিগুলো ফানি লাগলে উঠবে না, দীর্ঘমেয়াদে এটার কালারটা অক্ষুণ্ণ থাকে। কয়দিন আগে একজনে নিয়ে আসলে উনি মেয়েদের ব্যাগ উনি অনলাইনে সেল করে। আমি মনে করতাম এগুলো বাহিরের থেকে ইম্পোর্ট করে। পরবর্তীতে দেখলাম যে উনি ডিজাইনটা নিয়ে আসছে, আমার মেশিনে হয় আমি জানি না। এরকম অনেক কিছু আছে এরকম। আর এখানে 100 জন স্টুডেন্টের কাজ আমরা 1 ঘন্টায় পুরো কাজ 100 জনকে বিদায় দিতে পারবো না। অন্য দোকানে 10 জন স্টুডেন্টের কাজ মানে একটা দোকান সারাদিন লাগবে, আর আমাদের এখানে 15 মিনিটে শেষ হয়ে যাবে এটা। আমাদের এখানে শুধু আমরা যে ইয়েতে 100 কলম এবং লোগো সহ কোম্পানির নামে আমরা 800 টাকা দিয়ে দিচ্ছি, এরকম সাপোর্ট দিচ্ছি আমরা। কারণ নীলক্ষেতে আসলে শুধু আমি না, এখানে ম্যাক্সিমাম দোকানদারে এখানে অন্য জায়গার তুলনায় অনেক কম দামে প্রোডাক্ট সেল করে। আমার এখানে আপনার স্ট্রং মানে যে শক্ত আবরণযুক্ত আপনার মগ, যেমন থিসিজের 4 কালার কাভার বোতলগুলো আমরা প্রিন্ট করে দিলাম এখানে। এগুলো অনেকগুলো বোতল প্রিন্ট করতেছে, কিন্তু এটা নর্মালি তো মেশিন দিয়ে সম্ভব না। আমাদের 100-র নিচে করলে আমাদের হয় না, কারণ আমাদের মেশিন অনেক বড়, তো এই জন্য আমরা সীমিত লাভে করি, এই জন্য আমরা কম নিতে পারি না। এগুলো বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন আমার আইডি কার্ড, এই যে সামনে জানুয়ারি থেকে নতুন স্টুডেন্ট ভর্তি হবে, কলেজ ইউনিভার্সিটি প্রতিষ্ঠান বিভিন্ন মেম্বারশিপ কার্ড করে, এগুলো আমরা কার্ড সহ প্রিন্ট করে দিই। এগুলো অত্যন্ত কম দামে আমরা এগুলো দিচ্ছি আর কি। আপনি একটা বই প্রিন্ট করার পরে বুঝতে পারবেন না এটা কি বাংলাদেশে প্রিন্ট হলো কিনা। এটা হলো বাহিরের কোয়ালিটি যে প্রিন্টগুলা ওগুলার মতো। আপনার ল্যাবের থেকে ছবি বের করলে যেরকম কোয়ালিটি, আমার ওই কালার লেজার ডিজিটালটাও একই রকমের। রিস্ক তো কিছু আসে, কিন্তু এখন আমাদের এরপরও আমরা বিভিন্ন ট্রেনিং অনেক দিন করা। এই মেশিনটা আনার পরে প্রায় 1.5 মাস বন্ধ ছিল এটা, কারণ ট্রেনিং কমপ্লিট না হওয়ার কারণে। ট্রেনিং কমপ্লিট হয়েছে, দেন আমরা শুরু করছি আর কি। এটা মনে করেন আপনি নর্মাল প্রিন্টার দিয়ে প্রিন্ট করলে যে খরচটা, কিন্তু এটা 60-70 লাখ টাকা ইনভেস্ট করে ওই নর্মাল প্রিন্টারের রেটে আমরা প্রিন্টগুলো দিচ্ছি। আমাদের এখানে হলো কি, আপনার এখানে 1 মিনিটে একটা থিসিস আমরা প্রিন্ট দিতে পারি। ওই 160 পেজ বের হয়, দেখা যায় 3 কপি করলে 3 মিনিট লাগবে শুধু, বাকিটা হলো বাদাই করার জন্য। এরপরে আমাদের যেমন আপনার আগেকার দিনে থিসিস ছিল হলো আপনার শুধু 1 কালার স্ক্রিন প্রিন্ট করে দিতাম আমরা। এখন ওই জিনিসটা আমাদের এখানে ইউভি প্রিন্টও আছে। আমার আরেকটা মেশিন ইউভি প্রিন্টে, ওটা আমরা থিসিসের কাভারগুলো 4 কালার করি। মোটামুটি যা দেখা যায় তার উপরে প্রিন্ট করা যায়। এই যে মিনিটে 160 কপি বের হয়। একটা লোক মনে করেন 1000 পেজ প্রিন্ট করলো, উনি 10 মিনিট লাগবে না, এটা প্রিন্ট করে উনি নিয়ে গেল, ওনারও টাইম সেভ হলো। এটা আসলে এখনো অনেকে জানে না। এখন আপনারা যাতে এখানে আসছেন, আপনাদের মাধ্যমে যদি মানুষ জানে, এসে ওনারাও সময়টা বাঁচবে ওনাদের। যেমন আমি বাংলা একাডেমির 2500 মগ প্রিন্ট করে দিচ্ছি। ওগুলো অবশ্য টেন্ডারের মাধ্যমে। আর আমরা বিভিন্ন টেন্ডারে অংশগ্রহণ করে ওখানে আমরা প্রিন্টিং বলেন, স্টেশনারি মালামাল, এগুলো আমরা সাপোর্ট দিই। যেমন বড় পুকুরিয়া কয়লা খনিতে দিনাজপুর যায়, আমরা ওখান থেকে অর্ডার নিয়ে দিনাজপুর 18 বা 20 ফিটের যে লরি আছে না, ওগুলোতে করে আমরা মালামাল দেওয়া লাগছে। স্টুডেন্টরা যখন আসবে এখানে, দেখা গেল আপনার এই 10 জন আসলো, 15 মিনিটে ওদের প্রিন্টগুলো হয়ে গেছে, শুধু বাদাই করতে যে সময়টা লাগে আর কি। যেমন কয়দিন আগে বারডেমের ডাক্তার ম্যাডামের কয়েকজন আসছে এখানে, ওনারা আসার পরে ওনাদের রিপোর্ট ছিল, ওনারা দেখে ওনারাও আশ্চর্য হয়ে গেছে, এত স্পিডি এগুলো মেডিকেলের বইগুলো। তো ওনারা বসে ওনারা প্রিপারেশন নিয়ে আসে, ভাইয়া আমরা তো প্রিন্টের জন্য 2 ঘন্টা সময় নিয়ে আসছে, এখন দেখি যে 10 মিনিটে আমাদের কাজটা শেষ। না, নর্মাল মেশিনের কালির গন্ধে আপনার এই শরীর অন্যরকম হয়ে যায়, কিন্তু আমাদের এই মেশিনের কোনো ইফেক্ট পড়বে না। এখানে বোঝাই যাবে না এটা কি দিয়ে প্রিন্ট হচ্ছে। এখানে বাকিদের যেটা 1 ঘন্টা লাগবে, আমরা 1 মিনিটে শেষ করে দিতে পারবো ওটা।